আচ্ছা বলেন তো আমাদের জাতি পিতার নাম কি? জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই তিনি ভুল করেছিলেন কটা? জোরে বলুন। অনলি ফর একটা, বেশি নয়। আচ্ছা বলেন তো ইবলিস শয়তান যিনি ছিলেন ভুল করেছিল কটা? একটা। আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছিলেন আল্লাহ পাক বললেন ফাসাজাদু, সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। একটা অন্যায় করার কারণে, তাকাব্বুর দেখানোর কারণে আল্লাহ বললেন হে ইবলিস তুমি শোনো, আজ থেকে তোমার নাম হলো ইবলিস, অতএব তুমি ফেরেশতাদের সর্দার আর থাকবে না, আমার জান্নাত থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। তাহলে ইবলিস ভুল করেছিল, একটা সাজা পেয়েছে তো নাকি? কথা বলছেন না কেন? পেয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেছিলেন একটা, কটা? একটা। আচ্ছা বলুন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। তাহলে জান্নাত থেকে তাকে বার করা হয়েছে কেন? আমি শুধু আপনাদের বোঝাচ্ছি, আমরা মানুষ এত অন্যায় করি, এত রাহাজানি করি, আল্লাহর সাথে এতটাই কুফরি করি, আল্লাহর হুকুমকে এতটা নাফরমানি করি, তারপরে কিন্তু দেখেন সময় মতো রুজি পেয়ে যাচ্ছি, সময় মতো সুন্দর সুন্দর খাদ্য খাচ্ছি। আল্লাহ এখনো পর্যন্ত এই দুনিয়ার জমিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে, একটা অন্যায় করার কারণে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করেছিলেন। অন্যায়টা কি ছিল ভালো করে শুনুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নবী আদম, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, বলছে হ্যাঁ ওটা হলো গন্ধম গাছ। ওই গাছের নিচে যাওয়া তো দূরের কথা, ওই গাছের ফলও তুমি স্পর্শ করবে না। ভালো করে বুঝুন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনলেন, শোনার পরে সেই গাছের ধারে বারেও যায় না। আর শয়তানের কাজ কি জানেন? মানুষকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের মনটাকে ভুলিয়ে কেমন করে বিপদের মুখে ফেলবে, কেমন করে গুমরাহের পথে ফেলবে, শয়তানের কাজ হলো এটাই। তো শয়তান যখন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন নবী আদম আপনি কি জানেন? বলছে কি? বলছে আল্লাহ আপনাকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। কেন? বলছে কেন? বলছে তুমি যদি ওই গাছের ফল খেয়ে নাও তাহলে তোমার আজীবনের জন্য আল্লাহ কখনো জান্নাত থেকে বিতাড়িত করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওয়াসওয়াসা দিয়ে যখন মনটাকে ভোলাতে পারলো না, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির, সুন্দর লেবাসধারী হয়ে, জুব্বা শুব্বা পরে, পাগড়ি পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির। ও মা হাওয়া, তুমি কি জানো তোমাদের কি ওই গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছেন? কেন? বলছে কেন? বলছে তোমরা যদি ফল খেয়ে ফেলো তাহলে আল্লাহ তোমাদের আজীবনের জন্য জান্নাত থেকে বার করবে না। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে যখন ওয়াসওয়াসা দিয়ে, তানাকে যখন মনটাকে ভোলাতে পারল না, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম নবী ওই শয়তানের চক্করায় তো পড়ে ওই গন্ধম গাছের ফল যখন খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও নবী আদম তোমাকে বারবার করে মানা করেছিলাম ওই গাছের গাছের ধারে যাওয়া তো দূরের কোথাও, ওই গাছের ফল স্পর্শে তোমরা যাবে না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবে না। ও ভাই জানেরাও শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে ওই গাছের ফল যখন খেয়ে নিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও নবী আদম তোমাকে আর জান্নাতে থাকা যাবে না, চলে যাও, চলে যাও, ওই জমিনেতে গিয়ে তোমরা খেতিবাস করো, বসবাস করো। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহর কাছে অজর নয়নে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আদম না জানার কারণে ভুল করেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দিন।
দিন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমার ভাইরা হাজার হাজার বছর যখন কেটে যায়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি এক সময় জান্নাতের চৌকাঠে তাকিয়ে দেখেছিলাম আপনার নামের সাথে যেন কার একটা নাম জোড়া আছে, যার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহ বারবার নাকচ করে দেয়, নবী আদম তোমার দোয়া আমি কবুল করব না, তুমি চলে যাও, চলে যাও। কেন? ভুল তুমি করেছো, এর সাজাও তোমাকে পেতে হবে। ও ভাইজানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের চৌকাঠে সুন্দর করে একটা অক্ষরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা তিনি পড়লেন এবং নামটা কোথাবে এনে চলে এলো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার দোয়া আপনার কবুল করতে হবে না, তবে আপনার নামের সাথে যে নামটা জোড়া আছে নিশ্চয়ই আপনার কোনো মাহবুব বান্দা হবে, নিশ্চয়ই আপনার কোনো বন্ধু হবে, না হলে আপনার নামের সাথে ওই নামটা যোগ করা কেন থাকবে? যাইবা হোক ওই নামের ওসিলা করে দোয়া চাই, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে দোয়া চাই, আল্লাহ আপনি আমার ভুলটাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আদম রে, তুমি যদি আমার ওই শেষ নবীর যদি ওসিলা করে তুমি যদি দোয়া নাই চাইতে, আমি নবী আদম তোমাকে জানিয়ে দিলাম তোমার দোয়াটা আমি আল্লাহ কখনো কবুল করতাম না। তুমি আমার নবীর নাম ধরে দোয়া চেয়েছো, যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। ভাই, আমার বলার উদ্দেশ্য হলো একটা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনলি ফর একটা ভুল করার কারণে এত বছর তিনি ভুগেছেন, এত বছর তিনি আযাব ভোগ করেছেন। আল্লাহ নবীকে ছাড় দেয়নি, আমি আপনি কোথাকার? সম্মুখে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা হিজর, আয়াত নাম্বার 99। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একটু মানেটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ওয়া'বুদ রব্বাকা, আমি রব, তোমরা আমার ইবাদত করো। কথাটা কে বলছেন? এটা কথা বলবেন আল্লাহ। আল্লাহ বলেছে তো নাকি? আল্লাহ খোদ বলছেন, ওয়া'বুদ রব্বাকা, আমি রব, তোমরা আমার ইবাদত করো। এবার আমার আপনার মনে প্রশ্ন জাগবে যে আমরা যে আল্লাহর ইবাদত করব, আল্লাহ যে বান্দাগি করব, কতক্ষণ পর্যন্ত করব? এটা টাইম সীমাবদ্ধ আছে তো নাকি? অবশ্যই আছে। আল্লাহ সেটাও পবিত্র কোরআনে লোড করে দিয়েছেন। সূরার নাম সূরা হিজর, আয়াত নম্বর 99। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি জানিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত বান্দাগি করো। কতক্ষণ পর্যন্ত করব? আল্লাহ সেটাও কোরআনে লোড করে দিয়েছেন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করো। আচ্ছা, এটা কি আমি বলেছি? খোদা বলছেন না কেন? আল্লাহ খোদ বলছেন। তাহলে একটা মানুষ, এই মানুষ যদি বলে যে না আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর উপাসনা আরাধনা করতে হবে, এটা আমি জানি না,
বলুন আমার আপনার মধ্যে ঈমান থাকবে তো বাপ? আমার ভাইজানেরা, সেই জন্য করে মাথায় রেখে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা বাকারা পারা নাম্বার 2 আয়াত নাম্বার 152 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, আমি আল্লাহ তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন। আল্লাহ পরিষ্কার জানিয়েছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ব্যাখ্যা বুঝুন এবার। এখানে আল্লাহকে স্মরণ করার অর্থ কিন্তু এটা নয় যে আমরা নামাজকে বাদ দেব, রোজাকে বাদ দেব, আমরা হজকে বাদ দেব, যাকাতকে বাদ দেব, শরিয়াতকে মাটিতে মিশিয়ে ফেলবো, আমরা দিনরাত আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবো। এর নাম কিন্তু ফাযকুরুনি শব্দের অর্থ নয় বাপ। বুঝে এসছে কি আপনাদের? আমি তাফসীর করছি এর। তাহলে আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি, বান্দা তোমরা আমাকে স্মরণ করো। এই স্মরণ শব্দের অর্থ তাফসীরের মধ্যে পাওয়া যায়। আল্লাহ বলেছেন স্মরণ শব্দের অর্থ হলো, বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তোমার প্রতি হজ ফরজ হলে তুমি হজ করো, বান্দা তুমি যাকাত দাও, বান্দা তুমি শরিয়াত মানো, আমার রাসূলের তরিকা মেনে চলো। এর নাম হলো ফাযকুরুনি, আমি আল্লাহ তোমরা আমাকে স্মরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা করলে আমরা কি পাবো? এটা করে আমাদের ফায়দা কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশের আয়াতেই তিনি জানিয়ে দিচ্ছেন, আযকুরুকুম, আমি আল্লাহ তাহলে তোমাদেরকেও স্মরণ করব। জোরে বলুন। এবার আপনারা বাংলা কথা বুঝলেন যে আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে, আচ্ছা বলুন ওই মানুষটা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, যে আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে, ওই মানুষটাকে যদি আল্লাহ ধরেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করছে, আচ্ছা আল্লাহ যদি আমাদের স্মরণ করে, তাহলে কি ওই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত করতে পারে? কথা বলছেন এখন বাপ? কখনো পারে না। কেন? আল্লাহ যাকে স্মরণ করবে, আল্লাহ যাকে স্মরণে রাখবে, ওই মানুষটা যদি দুনিয়ার জমিনে খেতে না পায়, ওই মানুষটা যদি দুনিয়ার জমিনে মুসিবতে পড়ে, ওই মানুষটা যদি দুনিয়ার জমিনে কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, ওই মানুষটা যদি খেতে না পায়, আল্লাহ বলছে সর্বদিক থেকে আমি আমার বান্দাকে আমি হেফাজত করি। কে বলেছে? আল্লাহ বলেছে। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, স্বয়ং আল্লাহ বলছে, বান্দা ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে বলুন। আবার শুনুন, তারপরে বলছেন ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। কে বলছে? আচ্ছা আল্লাহ শুকরিয়া আদায় করে কারা? মুমিন বান্দা হয় যারা। এবার একটু ভালো করে বুঝুন, মুমিন বান্দা কারা? আল্লাহর ইবাদত বান্দাগি করে যারা, আল্লাহর অন্তরে খৌফ রাখে যারা, আল্লাহর ভয় করে ঝরে চালা, এরাই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন। আজ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম কাসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মানুষকে এই আল্লাহর পথের দিকে ঠেলে দেওয়ার জন্য, আল্লাহর পথকে ধরিয়ে নেওয়ার জন্য প্রতিটি মানুষকে তিনি ডাক দিচ্ছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, তাকওয়া মতো পরহেজগারি করো। এটা করলে কি হবে? আল্লাহর সাথে তোমার সম্পর্কটা জুড়ে থাকবে। জোরে বলুন। গোদা বাংলায় বুঝুন, আমি আপনাদের গোদা বাংলায় বলে যাচ্ছি। একটা মানুষ যদি একজনের সাথে বন্ধুত্ব করে, একটা মানুষ যদি একজনের সাথে বন্ধুত্ব করে, ওই মানুষটার কাছে যদি 6 মাসে 9 মাসে বছরে একদিন ফোন করে, আপনারাই উত্তর দেন, ওই মানুষের সাথে কি সম্পর্কটা ভালো থাকবে না বিচ্ছেদ হবে? কথা বলুন জোরে। বিচ্ছেদ হবে। কেন? ওই মানুষটার সাথে যদি আপনি বন্ধুত্ব রাখতে চান, ওই মানুষটার সাথে যদি আপনি ভালোবাসা
করতে চান তাহলে সেই মানুষটাকে আপনাকে কি করতে হবে? ঘন ঘন ফোন করতে হবে, ঘন ঘন খবর রাখতে হবে, ঘন ঘন তার কাছে যেতে হবে, তার সাথে পরামর্শ করতে হবে, তার সাথে সুন্দর আলাপ আলোচনা করতে হবে। কথা ঠিক না বেটি? কথা বুঝতে পারছেন কি? তারপরে সেই মানুষটার সাথে আপনার সাথে একটা সুসম্পর্ক থাকবে, ঠিক না? আর যদি সেই মানুষটার সাথে 6 মাসে 9 মাসে বছরে একবার যদি আমরা আলাপ আলোচনা করি, ওই মানুষটার সাথে যেমন কোনো সম্পর্ক থাকে না, ওই মানুষটার সাথে যেমন কোনো ভালো ব্যবহার থাকে না, ঠিক তদ্রূপের উদাহরণ হলো একটা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে গেলে সেই মানুষের সাথে রিলেশনটা ঠিক রাখতে হবে আগে আপনাকে। কথা ঠিক আছে না? কথা বলুন আমার ভাই জানেরা। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব। ও ভাই জানেরা, আল্লাহকে স্মরণ করতে গেলে যেমন ঘন ঘন আল্লাহর ঘরে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ যথারীত আদায় করতে হবে। এক সময় সাহাবায়ে কেরামেরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ এবং বান্দা কখন কাছাকাছি হয়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব উত্তর দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওয়াসজুদু, তোমরা সিজদায় পড়ে যাও, ওয়াকতারিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে ভাই বক্সের সাউন্ডটা জোরে দেন একটু, বক্সের সাউন্ডটা। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে ঘন ঘন আল্লাহর ঘরে আসতে হবে, তবেই আল্লাহর সাথে সম্পর্কটা ভালো থাকবে। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা যদি সেই আল্লাহর ঘরে পা না দিই, আল্লাহর ঘরে যদি না আসি, আপনারা বিবেচনা করে বলুন আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে তো? আমার ভাই জানেরা, এই জন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত আমাদেরকে ডাক দিচ্ছেন, বাবারা চলে যাও, চলে যাও, তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ভাই জানেরা, এই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে অনেক মানুষ আছেন, অনেক বড় ধরনের কথা বলি, কিন্তু তিনি যে কত মাপের ওলি ছিলেন, কত বড় তিনি পণ্ডিত ছিলেন, কত বড় তিনি মুহাদ্দিস ছিলেন। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটি যুগে যুগে যেমন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, শেষ জামানাতে আমার আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছিলেন। কত নবী আল্লাহ পাঠিয়েছেন? 1 লাখ মতন্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, মানুষের মুখ দেখানোর জন্য নয়, মানুষের সাথে খেলা করার জন্য নয়। নবী রাসূলদের কাজ যেমন মানুষদেরকে নিয়ে অন্ধকার থেকে নিয়ে আলোর দিক দেখানো। একবার জোরে বলি। এবার একটু আপনারা ভেবেচিন্তে উত্তর দেন, আজকে যে আপনাদের এই গ্রামে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, বহু বছর পরে এই যে আপনাদের মসজিদে একটা সালানা মজলিস চালু করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। তবে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম হলো টাকা যেন হালাল হওয়া চাই। কথা ঠিক না বেটি? এটা কথা বলছেন না কেন?
এটা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাড়ি থেকে বানিয়ে বলেনি, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ঘর থেকে বলেনি, বরঞ্চ তিনি বলেছেন পবিত্র কোরআনের কথা বলেছেন। জোরে বলি। আপনি প্রমাণ চান যে আপনি প্রমাণ দেন যে হালাল খাদ্য দিয়ে মানুষের তসখাদির করতে হবে, হালাল খাদ্য দিয়ে মানুষের মেহমানদারি করাতে হবে, বা হালাল খাদ্য খেতে হবে, এটা কোথায় আছে? আপনি কোরআন খুলুন, কোরআনে পরিষ্কার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কুলু মিম্মা ফিল আরদি, খাও আমার জমিনে যা কিছু আছে। জোরে বলুন। মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহর জমিনে যা কিছু আছে, আপনি তো বলছেন আল্লাহ খেতে বলেছে, তাহলে হারাম হালাল জায়েজ না জায়েজ বাছাবাছির দরকার নেই। আমার আল্লাহ কিন্তু এটা বলতে চাইনি। আমার আল্লাহ পাক বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল খাদ্য খাও। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদেরকে বলে যাব, আপনাদের গ্রামবাসীরা মিলে আজকে যে মজলিসটার আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলুন। প্রতিটি গ্রাম গঞ্জে, প্রতিটি শহরে জামানার মুর্শিদ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই হুকুমের মজলিস তিনি দিচ্ছেন কেন? মানুষকে পরিবর্তন হওয়ার জন্য। জোরে বলুন। কেন? 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন, এদেরকে খেলা করার জন্য নয়, এদেরকে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকার জন্য নয়, বরঞ্চ মানুষগুলোকে নিয়ে অন্ধকার মানুষে যারা ডুবে আছে ইলা নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসার রাসূলকে তারা পাঠিয়েছিলেন আমার আল্লাহ। জোরে বলুন। যারা রাসূলকে মেনেছেন, রাসূলকে আপন করে নিয়েছেন, তারা হেদায়েতের পথ পেয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। জোরে বলুন। কিন্তু যারা মানতে পারেনি, দুর্ভাগ্য। আল্লাহ পাক কোন জামানার নবীদেরকে বাতাস দিয়ে, তুফান দিয়ে, বন্যা দিয়ে, বাদর বানিয়ে আল্লাহ শেষ করে দিয়েছিলেন। কিন্তু এই আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এতটাই ভালোবাসে, এতটাই মোহাব্বত করে, যাহার কারণে আমরা এখনো পর্যন্ত সেই আল্লাহর গুণকীর্তন করতে পারছি না, আল্লাহর হুকুম মানতে পারছি না। কথা ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? কারণ রাগ হচ্ছে কি? আসুন যে আলোচনা করছিলাম, আপনারা নিজেরাই বিবেচনা করে বলুন, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যারা মেনেছেন তারা জান্নাতবাসী হয়েছেন। জোরে বলুন। যারা মানতে পারেননি তারা জাহান্নামী হয়েছে, আল্লাহ ধ্বংস করেছে। কারণ কোন নবীর জামানায় তাদেরকে বাঁদর বানিয়ে দিয়েছেন, তুফান দিয়েছেন, বন্যা দিয়েছেন, আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছেন। বিবেকটায় হাত দেন, আমি যে কথাটা বলছি বাস্তব কথা কিনা বলুন। আমরা আখিরি জামানার নবীর উম্মত, বলুন তো আমাদের দ্বারাই কি গুনার কাজটা বাকি আছে? কথা বুঝে আসতেছ কি? আপনারা বিবেচনা করে বলুন, এই মুসলমান কি গুনাহ করতে বাধা রেখেছে? এ থেকে নিয়ে জেট পর্যন্ত মুসলমানের কোনো বাধা হয় না। অথচ আল্লাহ যদি চাইতেন, এখনো আল্লাহ যদি চাইতেন আমাদেরকে শেষ করে দিতে পারতেন, কিন্তু এখনো বাঁচিয়ে রেখেছেন কেন? কথা বুঝে আসতেছ কি? আমি আবার বলছি, শুনুন। এমন এমন নবী ছিলেন, তাদের উম্মতের পেরেশানের চোটে, তাদেরকে অত্যাচারের চোটে আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন যে আল্লাহ আমি আর পারছি না, আপনি এদেরকে নাস্তা নাবুদ করে দেন, এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিসের কারণে? গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে। কিন্তু আজকে বিবেকটায় হাত দিয়ে বলুন, আমরা কি অন্যায় কাজ করতে বাদ রেখেছি? আছে কি? আমার ভাইজানেরা, তাহলে প্রশ্ন হলো এটাই,
আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি চান এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ ধ্বংস করেননি কেন? ও ভাইজানেরা, একটা কথা ভালো করে মাথায় রেখে দেন, আমরা দুনিয়ার জমিনেতে এমন কোনো গুনাহ নেই যে আমরা করি নাই। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর কারণে নয়, জানার কারণে আল্লাহ পাক এখনো বাঁচিয়ে রেখেছেন। তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কার কারণে বেঁচে আছি বাপ? কার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আমার ভাইজানেরা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব এক সময় তিনি আরামের বিছানাতে শুয়ে আছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, চলে যাও, চলে যাও, আমার রসুলকে গিয়ে জিজ্ঞাসা করো আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, আপনি কি আল্লাহর ডাকে যেতে রাজি আছেন? আমার কথা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, এই কথাটা অর্থাৎ আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন, আমার রসুলকে আমি দুনিয়ার জমিন থেকে তুলে নেব, রসুলকে দুনিয়ার জমিনেতে আর রাখবো না। আমার ভাইরা মালাকুল মউতকে শিখিয়ে দিল, ও মালাকুল মউত চলে যাও, চলে যাও, আমার রসুলকে গিয়ে বলো আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, আপনি কি আল্লাহর ডাকে যেতে রাজি আছেন? ও ভাইজানেরা, এই কথাটা শুধুমাত্র আমার আপনার রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন নবীকে আর জিজ্ঞাসা করা হয়নি। কিয়ামত পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করা হবে না, শুধুমাত্র আমার আপনার রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল। আমার ভাইজানেরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী ওই সময় মালাকুল মউতকে বলেছিলেন, ও ভাই মালাকুল মউত, শোনো শোনো, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি আমার আল্লাহ পাক যদি মেনে নেয়, আমি আল্লাহ পাকের ঘরে অর্থাৎ আল্লাহ পাকের ডাকে হাসতে হাসতে যেতে রাজি হয়ে যাব। জোরে বলুন। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই সময় আল্লাহর নবী যদি চাইতেন মা ফাতেমার কথাটা বলতে পারতেন, ইমাম হাসান হোসেনের কথাটা বলতে পারতেন, আহলে বাইতের কথাটা বলতে পারতেন। না না না, আমার আপনার রাসূল আমাদেরকে এতটাই ভালোবাসেন, এতটাই মহাব্বত করেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক শেষ নবীর উম্মত আমার নবীর উম্মতেদেরও আপনি যেন এক চিঠি ধ্বংস করে দেবেন না। ও ভাই জানেরা, বোঝা গেল ওই রসুলের দোয়ার বাবার কোতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন। বাংলা কথা বুঝতে পেরেছেন কি? কথা বলছেন না কেন? আবার শুনুন। আচ্ছা বলেন তো, আমাদের জাতি পিতার নাম কি? জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই, তিনি ভুল করেছিলেন কটা? জোরে বলুন। অনলি ফর একটা, বেশি নয়। আচ্ছা বলেন তো, ইবলিস শয়তান যিনি ছিলেন ভুল করেছিল কটা? একটা। আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছিলেন আল্লাহ পাক বললেন ফাসাজাদু, সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। একটা অন্যায় করার কারণে, তাকাব্বুর দেখানোর কারণে আল্লাহ বললেন, হে ইবলিস তুমি শোনো, আজ থেকে তোমার নাম হলো ইবলিস, অতএব তুমি ফেরেশতাদের সর্দার থাকবে না, আমার জান্নাত থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। তাহলে ইবলিস ভুল করেছিল, একটা সাজা পেয়েছে তো নাকি? কথা বলছেন না কেন? পেয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেছিলেন একটা, কটা? একটা। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। তাহলে জান্নাত থেকে তাকে বার করা হয়েছে কেন? আমি শুধু আপনাদের বোঝাচ্ছি, আমরা মানুষ এত অন্যায় করি, এত রাহাজানি করি, আল্লাহর সাথে এতটাই কুফরি করি, আল্লাহর হুকুমকে এতটা নাফরমানি করি,
তারপরে কিন্তু দেখেন সময় মতো রুজি পেয়ে যাচ্ছি, সময় মতো সুন্দর সুন্দর খাদ্য খাচ্ছি। আল্লাহ এখনো পর্যন্ত এই দুনিয়ার জমিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে, একটা অন্যায় করার কারণে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করেছিলেন। অন্যায়টা কি ছিল ভালো করে শুনুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী আদম, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, বলছে হ্যাঁ, ওটা হলো গন্ধম গাছ। ওই গাছের নিচে যাওয়া তো দূরের কথা, ওই গাছের ফলও তুমি স্পর্শ করবে না। ভালো করে বুঝুন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনলেন, শোনার পরে সেই গাছের ধারে বারেও যায় না। আর শয়তানের কাজ কি জানেন? মানুষকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের মনটাকে ভুলিয়ে কেমন করে বিপদের মুখে ফেলবে, কেমন করে গুমরাহের পথে ফেলবে, শয়তানের কাজ হলো এটাই। তো শয়তান যখন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন, নবী আদম, আপনি কি জানেন? বলছে কি? বলছে আল্লাহ আপনাকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। কেন? বলছে কেন? বলছে তুমি যদি ওই গাছের ফল খেয়ে নাও তাহলে তোমার আজীবনের জন্য আল্লাহ কখনো জান্নাত থেকে বিতাড়িত করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওয়াসওয়াসা দিয়ে যখন মনটাকে ভোলাতে পারলো না, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির, সুন্দর লেবাসধারী হয়ে, জুব্বা শুব্বা পরে, পাগড়ি পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির। ও মা হাওয়া, তুমি কি জানো তোমাদের কি ওই গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছেন? কেন? বলছে কেন? বলছে তোমরা যদি ফল খেয়ে ফেলো তাহলে আল্লাহ তোমাদের আজীবনের জন্য জান্নাত থেকে বার করবে না। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে যখন ওয়াসওয়াসা দিয়ে, তানাকে যখন মনটাকে ভোলাতে পারল না, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম নবী ওই শয়তানের চক্করায় তো পড়ে ওই গন্ধম গাছের ফল যখন খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও নবী আদম, তোমাকে বারবার করে মানা করেছিলাম ওই গাছের গাছের ধারে যাওয়া তো দূরের কোথাও, ওই গাছের ফল স্পর্শে তোমরা যাবে না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবে না। ও ভাই জানেরাও, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে ওই গাছের ফল যখন খেয়ে নিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও নবী আদম, তোমাকে আর জান্নাতে থাকা যাবে না, চলে যাও, চলে যাও, ওই জমিনেতে গিয়ে তোমরা খেতিবাস করো, বসবাস করো। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহর কাছে অজর নয়নে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আদম না জানার কারণে ভুল করেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দিন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমার ভাইরা, হাজার হাজার বছর যখন কেটে যায়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এক সময় জান্নাতের চৌকাঠে তাকিয়ে দেখেছিলাম আপনার নামের সাথে যেন কার একটা নাম জোড়া আছে, যার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহ বারবার নাকচ করে দেয়, নবী আদম, তোমার দোয়া আমি কবুল করব না, তুমি চলে যাও, চলে যাও। কেন? ভুল তুমি করেছো,
এর সাজাও তোমাকে পেতে হবে। ও ভাইজানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের চৌকাঠে সুন্দর করে একটা অক্ষরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা তিনি পড়লেন এবং নামটার কথা বেরেনে চলে এলো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার দোয়া আপনার কবুল করতে হবে না, তবে আপনার নামের সাথে যে নামটা জোড়া আছে নিশ্চয়ই আপনার কোনো মাহবুব বান্দা হবে, নিশ্চয়ই আপনার কোনো বন্ধু হবে, না হলে আপনার নামের সাথে ওই নামটা যোগ করা কেন থাকবে? যাই বা হোক, ওই নামের ওসিলা করে দোয়া চাই, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে দোয়া চাই, আল্লাহ আপনি আমার ভুলটাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আদম রে, তুমি যদি আমার ওই শেষ নবীর যদি ওসিলা করে তুমি যদি দোয়া নাই চাইতে, আমি নবী আদম তোমাকে জানিয়ে দিলাম তোমার দোয়াটা আমি আল্লাহ কখনো কবুল করতাম না। তুমি আমার নবীর নাম ধরে দোয়া চেয়েছো, যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। ভাই, আমার বলার উদ্দেশ্য হলো একটা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনলি ফর একটা ভুল করার কারণে এত বছর তিনি ভুগেছেন, এত বছর তিনি আযাব ভোগ করেছেন। আল্লাহ নবীকে ছাড় দেয়নি, আমি আপনি কোথাকার কে? কথা বুঝে আসতেছে নাকি আমার ভাই জানেরা? এই জন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান কাসি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে হুকুম দিয়েছেন, বাবারা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আসলে তিনি কথাটা কেন বলেছেন? অনেক গ্রামগঞ্জের মানুষ আমরা আছি, সুদের সাথে লেনদেন, বন্ধনের সাথে লেনদেন, অনেক মানুষ আমরা আছি জমি বন্ধক দিয়ে রেখেছি, অনেক মানুষ আমরা আছি ঘুষ খাই, অনেক মানুষ আমরা আছি হারাম খাদ্য ভক্ষণ করি। তারপরে আপনাদেরকে বলে যাব, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আপনার জামানার মুজাদ্দিদ তিনি অতটা বোকা মানুষ ছিলেন না। ও ভাই জানেরা, 14টি বছর কোরআনকে তিনি রিসার্চ করেছেন, কোরআনকে রিসার্চ করে তার মুরিদ মুতাকিনদেরকে তিনি সর্বপ্রথমে ঔষধ দিয়েছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন তো, আমরা যদি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে আমার আপনার মুর্শিদের পকেটে 10টা টাকা ঢুকবে কি? ঢুকবে? ঢুকবে না। তিনি কেন বলেছেন কথাটা? কি জন্য তিনি বলেছেন? আর আমাদেরকে কেন মানতে হবে, কি কারণে মানতে হবে, একটু ভালো করে শুনুন। জামানার মুজাদ্দিদ তিনি বোকা মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন সুফি, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুফাসসির, তিনি ছিলেন আল্লাহর একজন মাহবুব বান্দা। জোরে বলুন। তিনি নামাজটাকে আগে আপন করতে বলেছেন, এই জন্য করে বলেছেন, মানুষ যখন নামাজকে আপন করে নেবে, মানুষ যখন নামাজকে নিজের সঙ্গী করে নেবে, আল্লাহর আইন মোতাবেক, কোরআনের আইন মোতাবেক, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একদিন তোমাকে পরিবর্তন করবে, এই নামাজ তোমাকে সমস্ত অন্যায় বেহায়াপনা কাছ থেকে নামাজ তোমাকে দূরে রেখে দেবে। জোরে বলুন। কিন্তু মানুষ আমরা সেই নামাজের ধারে না, নামাজের ধারে বার আসতে চাই না, অথচ আরঙ্কিয়ারানায় বাজারে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। কোন পুকুরের পাড়ে কোনো মাছায় বসে আমরা দোস্ত বন্ধু মিলে ঘন্টার পর ঘন্টা আমরা গল্প গুজে পার করে দিই। মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, ফজরের আজান হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা গ্রামবাসী মুসল্লিরা বলি না, নামাজ থেকে ঘুম উত্তম। পুরো পাল্টে দিই ভাই আমরা।
এই মসজিদে আজান হয়, অথচ এই গ্রামের মানুষ মসজিদের সামন দিয়ে চলে যায়। 1 মিনিটের জন্য তাদেরকে মনে হয় না আহারে মসজিদের পাশ থেকে চলে যাচ্ছি, 5টা মিনিটের জন্য খোদার ঘরে বসে খোদার হুকুমটা আদায় করি, যদি আদায় করতে পারি আমার আল্লাহ আমার প্রতি খুশি হবে। জোরে বলুন আল্লাহ তাই তো বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। জোরে বলি। দুঃখের বিষয়, কষ্ট লাগে বলতে ভাই, বাগমারি জমিনে আমরা যাই, বায়ান বক্তব্য শুনি, ওই পর্যন্ত রেখে দিয়ে বাড়ি চলে আসি। কানে করে বাড়িতে নিয়ে এলে তো গন্ডগোল, মানতে হবে। কানে করে যদি বাড়ি নিয়ে আসি মানতে হবে তো, বিনা কাজায় নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হালাল খাদ্য খেতে হবে, হ্যাঁ তাকওয়া পরহেজগারি করতে হবে, জমি বন্ধক ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে। বহুত বড় বিপদে আপনারা পড়ে যাবেন বাড়ি যদি আনেন, তাই তো নাকি না ভাই? এটা করলে আমাদের হবে না। যদি আল্লাহর হুকুম যদি না মানি, রাসূলের তরিকা যদি না মানি, আপনি বিবেচনা করে বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনলি ফর একটা ভুল করার কারণে তিনি যদি এতটা বছর যদি তিনি কষ্টের মধ্যে পড়ে থাকে, আল্লাহ যদি তাকে যদি এতটা যদি ঘোরায়, তাহলে আমরা তো রহ রহ হাজার হাজার অন্যায় কাজ করি, তাহলে আল্লাহ আমাদেরকে কত পেশ খেলাবেন? মনে করছেন আমরা শুধু একাই বুদ্ধিমান নাকি? অতটা সোজা নয় ভাই। আল্লাহর পেজ বড় পেজ। আল্লাহ পেজ যখন দেবে, নাটটা টাইট যখন দেবে, আমার আপনার তখন বুঝে আসবে, যখন জিজ্ঞাসা করবে বান্দারে মসজিদের সামনে দিয়ে চলে যেতে, অথচ মুয়াজ্জিন হাঁকতো হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, তোমরা বাজারে গিয়ে শিকারের টানতে, তোমরা এটা করতে ওটা করতে, গল্পগুজব করতে, বন্ধু বান্ধবীর নিয়ে তোমরা মজ মস্তি করতে, অথচ একটা মিনিটের জন্য তোমার খেয়াল হয়নি যে মসজিদে গিয়ে খোদার হুকুমটা আদায় করি, আল্লাহর হুকুমটা আদায় করি। ওই দিনে জাররা জাররা পরিমাণ আল্লাহ আমাদের কিন্তু হিসাব নেবে বন্ধু। তাই আমি আরং কিরানাবাসীদেরকে উদ্দেশ্য করে বলি, আজকে যে মাদ্রাসাটা কায়েম করেছেন, আমি জানি না কতজন মিলে করেছেন, কজন মিলে শরীক হয়েছেন, মাশাআল্লাহ। যারা করছেন নিশ্চয়ই তারা জানেন যে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির আদেশ কি, হুকুম কি, আহকাম কি, এবং এই মজলিসটা যাতে এরা মরণের আগ পর্যন্ত যেন কায়েম রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন আমাদের পরিবর্তন হতে হবে ভাই। সারা জীবন বেকা পথে চলবো, এটা কিন্তু আমাদের কাজ নয়। মুসলমানের কাজ হলো অন্যায় করেছো, আল্লাহ বলছে তওবা করো, আমি আল্লাহ তোমার যাবতীয় গুনাহকে মাফ করে দেব। আর ভাই একটা মানুষের কাছে যদি অন্যায় করেন একবার, দুবার, তিনবার, ছাড় দেবে বলে মনে হয়? আপনাকে পুঁতে ফেলবে। এরকম সমাজে মানুষ আছে কিনা? মানুষ এমনও আছে, যদি আপনি অন্যায় কাজ করেন আপনাকে বহু ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়, কিন্তু মহান আল্লাহ বলছে আমি এমন একটা রব, আমি এমন একটা মালিক, বান্দা অন্যায় করেছিস, আয় আমার কাছে ফিরে আয়। রাত যত হবে দোকানের ঝাপ বন্ধ হয়ে যাবে, ঘরের দরজাটা বন্ধ হবে, বান্দা তোমার জন্য আমার দরজা অনলি 24টা ঘন্টা খুলে রেখে দিই। বান্দা তুমি রাত 1টার সময়, বান্দা তুমি ভোর 2টোর সময়, বান্দা তুমি ভোর 3টার সময়, যখনই ডাকবে, যখনই স্মরণ করবে, যখনই আমাকে ডাকবে, বান্দা তোমার ডাকে আমি বান্দা সাড়া দিতে রাজি আছি। জোরে বলুন। কিন্তু মানুষের ঘরে যান রাত 2টোর সময়, ও চাচা 100 বার ডাকার পরে সাড়া দেবে কি সন্দেহ? আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমাকে আমি এতটাই মহাব্বত করি রে বান্দা, তুমি 24 ঘন্টার মধ্যে বান্দা যখনই আমাকে স্মরণ করবে, ফাজকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো, বান্দা আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি কুফরি করো না, বান্দা তুমি কুফরি করো না। আসলে কুফরি শব্দের অর্থ কি আমরা জানি না। কুফরি শব্দের অর্থ শুনুন, বলুন নামাজ পড়তে হবে এটা আমরা জানি তো,
রোজা রাখতে হবে, হজ করতে হবে, টাকা হলে যাকাত দিতে হবে, শরীয়ত মানতে হবে, কোরআন পড়তে হবে, হ্যাঁ, হালাল খাদ্য খেতে হবে। সব জানার পরে যদি আমরা না মানি, এর নাম হলো কুফরি। আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে কুফরি করছেন। আর আল্লাহর সাথে কুফরি করা মানে আল্লাহ আপনাকে কখনো ছাড়বে না, আল্লাহ আপনার ছাড় দেবে না। যতই আপনার পাওয়ার থাকুক, টাকা থাকুক, ধন দৌলত থাকুক, কবরে টাকার বাহাদুরি চলবে না, কবরে রূপের বাহার চলবে না, কবরে একটাই বাহার চলবে, ওয়ামিলু সলিহাত। তোমার নেক আমল যদি থাকে, আল্লাহ বলে নেক আমল যদি সঞ্চয় করো, তোমার জন্য কবর আমি আল্লাহ জান্নাত বানিয়ে দেবো। জোরে বলুন। হাতে না ধরে পায়ে ধরে বলে যাবো আমার আরঙ্কিয়ারানা ভাইদের জন্য, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। ভাই, মসজিদের পাশ থেকে যখন আজান হবে, মসজিদের পাশ থেকে চলে যাওয়া মানে আপনি জেনে শুনে আল্লাহর সাথে কুফরি করছেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছেন, আজান হচ্ছে, আপনি জেনে শুনে যাচ্ছেন যে আমি নামাজ পড়বো না, বাজারে যাব, গল্প করব। 5টা মিনিট সময় দেন, জোহরের নামাজটা আদায় করুন, আসরের নামাজটা আদায় করুন। ভাই, নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। যদি নিজেকে মুসলমান বলে পরিচয় না দিতে পারবেন, আল্লাহর বান্দা হতে পারবেন না। কেন? এই যে আজকে আমাদের সম্মুখে এসআইআর, এনআইআর চলে গেল, এনআরসি হয়ে গেল, বলেন তো বাপের কত ডকুমেন্টসের প্রয়োজন হয়েছে? হয়নি? কবরে কিন্তু আমাদের এনআরসি হবে। আর সেই এনআরসি কি? আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে। এতগুলো কাগজপত্র আমাকে আপনাকে রেডি করে কবরে যদি যাই, আল্লাহ আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনে করছেন দুনিয়ার এনআরসি শুরু হয়েছে, মানুষ পেরেশান হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে। বন্ধু, এ পাগল তো কিছু নয়। কবরে যখন যাবেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ওই কবরে একটা বিষধর সাপ দেবে, যার চোখ থাকবে না, যার কানও থাকবে না, কানে শুনতে পাবে না, চোখ থাকবে অন্ধ। এবং ওই সাপ যখন একবার আপনাকে দংশন করবে, আপনার শরীরটা চুরমার হয়ে যাবে। কাঁদবেন? কাঁদুন না। কবরে এমন একটা আযাবের ফেরেশতা দেওয়া হবে, চোখে দেখতেও পাবে না, কানে শুনতেও পাবে না। কাঁদবেন? চোখে তো দেখে না, কানেও তো শোনে না। ওই কবরে তার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই ছোট্টতম আলামে বারজাখের ভেতরে যখন আঘাত করবে, ভাই পালাবেন আপনি কোথায়? পালাবার জায়গা আপনি পাবেন না। সেই জন্য করে ভাই, কবরেও আমাদের এনআরসি হতে হবে, সেই কাগজ আমাদের রেডি করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। চিল্লিয়ে বলুন, নজর ঘুমোচ্ছে, ঘুমটা ভেঙে যাক। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই, আপনাদের পাশেই মসজিদ, দিন এবং রাত মিলিয়ে আল্লাহ দান করেছেন 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে যদি আমি একটা ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় যদি না করতে পারি, মুসলমান দাবি করার থেকে না দাবি করাটাই ভালো। কথা বুঝে আসছে কি? আচ্ছা, আমার কথায় কষ্ট পাচ্ছেন কি? কষ্ট পাবেন না। ছোট্ট একটা কথা বলি, শোনেন। যেহেতু হুজুর বসে আছেন, আমি টাইম বেশি নেব না, 1 মিনিট ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি যে ইমানদার বলে দাবি করেন, আপনি বুঝবেন কেমন করে? ধরেন আপনার খাটের তলে একটা সাপ ঢুকে গেল, ওই বিষধর সাপটাকে বার করতে গেলে একজন সেপুরের দরকার আছে। তো ওই সেপুরে বিন বাজিয়ে 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 সাপটাকে মাতাল বানিয়ে তারপর তাকে গ্রাস করবে, তারপর তাকে ধরবে, ঠিক না? কিন্তু আপনি একটা হেলে সাপের সামনে যদি বিন বাজিয়ে বাজিয়ে আপনার মুখে যদি রক্ত তুলে দেন, ও ফেনাও তুলবে না, আপনার সামনেও আসবে না। কথা ঠিক না বেটি? ইমানদার তেমনি বুঝবেন। কেমন করে বুঝবেন যে আমি ইমানদার? বলা হয়েছে মসজিদে যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই মুসলমানের গা যখন জ্বালা করবে, জ্বালা করা শুরু হবে, ওই মুসলমান বিছানায় আর শুয়ে থাকতে পারবে না। না, আল্লাহ আমাকে ডাক দিয়েছে, এই আরামের বিছানা আমাকে ত্যাগ করতে হবে, খোদার ঘরে গিয়ে খোদার হুকুমটা মানতে হবে। যখনই মনে করবেন আমার গা জ্বালা করছে, ওই হলো খাঁটি ইমানদার। জোরে বলুন। যার গা জ্বালা করবেন না, মনে করবে সেই ইমানদার নয়। তা তো কিছুই হবে না, নামাজ পড়লাম আর না পড়লাম দুটোই তো সমান। পায়ে ধরে বলে যাই ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আজান যখন শুনবেন
মসজিদের সামনে দিয়ে চলে যাবেন না, 5টা মিনিটের জন্য হলেও খোদার ঘরে ঢুকে হুকুমটা আদায় করে যাবেন। যাবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সেই জন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে 4টে ঔষধ দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি। এই 4টে জিনিস যদি বিশ্লেষণ করা যায়, এর মধ্যে গোটা শরীয়তটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আল্লাহর হুকুম রাসূলের তরিকা কামেলিনদের হুকুম আহকাম মেনে যেন চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? জোরে বলুন। যদিও কষ্ট পেয়ে থাকেন, খালিস আল্লাহর রাস্তে মাফ করবেন। আর একটা কথা হাত জোর করে বলে যাব, যারা আজকে এই আপনাদের এই গ্রামে তো বাড়ি বাড়ি আপনারা দেন, মাশাআল্লাহ ভালো, ঠিক আছে, কিন্তু এইরকম সালানা আপনাদের গ্রামে হতো না, হতো কি? যাক, যারা কায়েম করেছেন সাথে থাকবেন, সাথ দেবেন এবং মরণের আগ পর্যন্ত যেন এই মজলিসটা কায়েম রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা পায়ে ধরে বলে যাব, যদি আমাদের মধ্যে কারো ভুল থাকে সংশোধন হব তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছে আমি হব পাক, আমার বান্দা হবে পাক, নামাজের জায়গা হবে পাক। বান্দা তুমি যখন ডাকবে, তোমার ডাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেব। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে দরুদ